জয় জগন্নাথ বন্ধুরা, একেবারে চলে এলাম দীঘা জগন্নাথ ধামে। আর আপনারা জানেন আজকে 10 তারিখ 10ই ডিসেম্বর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু দীঘায় চলে এসেছেন এই দীঘা জগন্নাথ মন্দির পরিদর্শন করার জন্য। মন্দিরের কতটা কি কাজ হয়েছে, কতটা কি কাজ বাকি রয়েছে, কত তাড়াতাড়ি মন্দিরটাকে সম্পূর্ণ করা যায় এবং একটা মন্দির চালানোর জন্য একটা ট্রাস্ট বোর্ডের দরকার রয়েছে, তার সাথে সাথে কিভাবে কি মন্দির পরিচালনা করা যায় সব কিছু নিয়ে একেবারে পর্যালোচনার জন্য তিনি এসছেন। আগামীকাল 11ই ডিসেম্বর কিন্তু এই মন্দির চত্বরেই কিন্তু তিনি আসবেন। আর একেবারে মন্দির চত্বরে স্টেজ বানানো হচ্ছে, এখানে প্রোগ্রাম রয়েছে, তো সমস্ত কিছু এখানে দেখে তিনি হয়তো কালকেই এই মন্দির কবে খোলা হবে তার দিন ঘোষণা করে দিতেই পারেন। তবে এই মন্দিরকে নিয়েই কিন্তু তার এই সফর। চলো, আজকে 10ই ডিসেম্বর বিকেল 3টের সময় 3টে নাগাদ মুখ্যমন্ত্রী এই দীঘায় পৌঁছেছেন। আর আমি তার একটু পরেই কিন্তু তোমাদেরকে অর্থাৎ 4:30 নাগাদ ভিডিওটা বানাচ্ছি। তোমাদেরকে এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির চত্বরে কি চলছে কাজ, কতটা কি হয়েছে তোমাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর বাড়িতে বসেই দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট নিতে থাকো। জয় জগন্নাথ। বন্ধুরা, প্রথমে আমাদেরকে একটা সুন্দর জায়গা থেকে, সুন্দর লোকেশন থেকে একটা ভিউটা দিচ্ছি। দেখো কেমন লাগছে মন্দিরটা, অসম্ভব সুন্দর লাগছে গোটা মন্দির চত্বর প্রাঙ্গণ। আর এটাই হচ্ছে মূল মন্দির, যেটার মাথায় কিন্তু লেগে গেছে সুদর্শন চক্র, যেটাকে আমরা বলছি নীলচক্র। প্রভু শ্রী জগন্নাথের মন্দির প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি, তারপরেই কিন্তু আমরা প্রভু শ্রী জগন্নাথের দীঘা জগন্নাথের মন্দিরের প্রভু শ্রী জগন্নাথের দর্শন করতে পারবো। তোমাদেরকে সরাসরি দীঘা জগন্নাথ মন্দিরের অপূর্ব সুন্দর ভিউ সরাসরি তুলে দিচ্ছি। মন্দির চত্বরের পাশেই দেখো কিন্তু অনেক সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে মন্দিরে ওঠা হবে। গোটা জায়গাটা একেবারে সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে, না দেখলে বুঝতে পারবেন না। আর যতটা সম্ভব ভালো করে তোমাদেরকে দেখাবার চেষ্টা আমি করে যাচ্ছি। মন্দির চত্বরে প্রবেশ করার জন্য যে গেটটা রয়েছে, গেটের লাইট জ্বলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো প্রচুর প্রশাসন রয়েছে, প্রশাসনের গাড়ি, মনে হয় এই গোটাটাই কিন্তু পুলিশ দিয়ে ছেয়ে গেছে একেবারে। আর কাট আউট হোর্ডিংয়ে ভরে উঠেছে গোটা জায়গাটা। মন্দির চত্বরের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছে গেছেন ইতিমধ্যেই, আর আগামীকাল এখানে রয়েছে অনুষ্ঠান। আর মন্দিরের গেটের ভিউটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট কি বলবো, অসাধারণ, অনবদ্য। গেটের সামনের ভিউটা দেখো, সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর ভিতরের ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে। চারদিকের ভিউ পাবে, চারদিকের ভিউ একেবারে এই ভিডিওটাতে। রাস্তা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, অর্থাৎ রাস্তার সাইড থেকে, মন্দিরের দক্ষিণ সাইড থেকে ভিউটা দেখো। বিকেলবেলার কাজ চলছে আর লাইট জ্বালানো হয়ে গেছে। লাইট জ্বালানোর পর মন্দিরটার ভিউ দেখো, অপূর্ব সুন্দর লাগছে। আর এই জায়গাগুলো মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল, তোমাদেরকে দেখিয়েছি। তবে আরও সুন্দর করে কাজ করার কাজ চলছে, অর্থাৎ আরও সুন্দর করে সাজানো হবে। আর এই যে নাট মন্দিরগুলো ভিতরেও কিন্তু কাজ চলছে, অর্থাৎ ভিতরে বাইরে সব দিকেই কিন্তু কাজ চলছে, দিন রাত কাজ হচ্ছে। আর এই জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে কিন্তু এই যে বড় করে দেখানোর চেষ্টা করব, এটা স্টেজ বানানো হয়েছে, অর্থাৎ কালকে 11 তারিখ মুখ্যমন্ত্রী এখানে আসবেন দীঘা জগন্নাথ মন্দিরে, তার প্রস্তুতি চলছে। এই যে স্টেজ বানানোর কাজ চলছে। আর এইদিকে দেখো এই যে গেটটার ভিউ, গেটে লাইট লাগানো হয়ে গেছে, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। আর এই জায়গাতে কিন্তু অনুষ্ঠান হবে। সব মিলিয়ে গোটা জায়গাটা একেবারে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির, দীঘা জগন্নাথ ধাম। বন্ধুরা, দুপুর পেরিয়ে বিকেল হয়েছে, আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একেবারে তোমাদেরকে আমি সরাসরি দীঘা জগন্নাথ মন্দিরের মূল মন্দির, যেটা একেবারে পুরী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, একই উচ্চতার, অর্থাৎ 65 মিটারের সমান এই মন্দিরটা। আর এই সুদর্শন চক্র, যেটা নীলচক্র আমরা বলে থাকি, সেই নীলচক্র লাগানো হয়ে গেছে এবং সেখানেই কিন্তু কাজ চলছে।
আর এর আগের ভিডিওতে তোমরা দেখো আমি নীলচক্র লাগানোর সময় কিভাবে লাগানো হচ্ছিল, সে ভিডিও দিয়েছি তোমাদেরকে, সরাসরি লাইভও রয়েছে, ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এই মুহূর্তে 10 তারিখ বিকেলবেলায় এই মন্দিরটাকে যতটা সুন্দর করে সাজানো যায়, মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা যায়, তার চেষ্টা চলছে। অর্থাৎ কাজ কিন্তু হচ্ছে, একেবারে ক্লোজ ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর মন্দিরের ভিতরে যে কাজ হচ্ছে তার আওয়াজ আশা করি তোমরা শুনতেই পাচ্ছ। মানে পাথর কেটে যে পরিষ্কার করা হচ্ছে, পাথর কিন্তু পুরো মন্দিরে লেগে গেছে, এবার ফিনিশিং টাচ দেওয়ার কাজটা বাকি রয়েছে। অর্থাৎ পাথরগুলোকে ঘষে পরিষ্কার করার বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো বানানো, সেগুলোর কাজ কিন্তু চলছে। তবে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। যত সময় লাগুক না কেন, আমার মনে হয় এবারে কিন্তু রথযাত্রা দীঘার এই জগন্নাথ মন্দিরে আমরা দেখতে পাবো। আর রথ তো ইতিমধ্যে বানানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম 2024-এর রথযাত্রার আগে রথ বানানো হয়েছিল। যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখা নাও রথ কীভাবে বানানো হয়েছিল। আর মন্দির চত্বরে কাজ কিভাবে চলছে তোমাদেরকে সরাসরি আমি দেখিয়েও দিচ্ছি। এই মুহূর্তে সরাসরি মূল মন্দির, সে মন্দিরের একেবারে উপরে কাজ হচ্ছে। গোটা মন্দিরটাতে, মন্দির চত্বরটাতে কিন্তু সুন্দর করে সাজানোর কাজ চলছে। আর পিছনের নাট মন্দিরটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তবে নাট মন্দিরগুলো প্রায় রেডি বলাই চলে, মূল মন্দিরের কাজটাই কিন্তু মেনলি বেশি বাকি রয়েছে। চলো তোমাদেরকে আরও কাছ থেকে আমি দেখাবার চেষ্টা করছি। এই যে নাট মন্দিরটা দেখো, পাথরগুলোকে কিভাবে কাটা হয়েছে আর কিভাবে মন্দির নির্মাণ হচ্ছে, একেবারে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি। আমার এই চ্যানেলেই রয়েছে সব ভিডিওগুলো। জগন্নাথ টেম্পল রিলেটেড প্লেলিস্ট খুললেই তোমরা মন্দির শুরু থেকে কিভাবে কাজ চলছে তোমরা দেখতে পারো। আর এই পিছনে নাট মন্দিরটা দেখো কতটা সুন্দর করে কাজ চলছে, একেবারে নকশাগুলো কিভাবে পাথর কেটে বানানো হয়েছে, ডিজাইনগুলো অপূর্ব সুন্দর লাগছে। তোমরা দীঘায় এলে এই মন্দিরে আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। আর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট দীঘার এই জগন্নাথ মন্দির, আর এই মন্দিরকে কত তাড়াতাড়ি সম্ভব সব ভক্তদের সামনে তুলে ধরা যায়, তাই জন্য কিন্তু তিনি একেবারে চলে এসছেন সমস্ত দিক খতিয়ে। আশা করি কালকে মন্দির উদ্বোধনের একটা ডেট আমরা পাবো। যাই হোক, তবে সেটা কালকে জানা যাবে। এই মুহূর্তে দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট তোমাদের সামনে আমি তুলে দিচ্ছি। দীঘা ভিউ উইথ গৌতম রেগুলার কিন্তু তোমাদের সামনে দীঘার আপডেট তুলে দেয়, একেবারে ক্লোজ ভিউ তোমাদেরকে দিচ্ছি। দেখো মন্দির মাথায় কাজ চলছে, একেবারে সরাসরি তোমাদেরকে সেই ছবি দিচ্ছি দেখো। আর নীলচক্রটাকে তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখো একেবারে উপরে নীলচক্র, তারপরে পাথর ঘষে একেবারে পরিষ্কার করে কাজ করা চলছে। অর্থাৎ কাজ কিন্তু এখানে দিন রাত চলছে, কাজ বন্ধ নেই। চত্বরের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রচুর সিঁড়ি বানানো হয়েছে, এই সিঁড়িগুলো বেয়ে কিন্তু উপরে যাওয়া হবে। আর মন্দির চত্বরের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে, সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো পরিষ্কার করে একেবারে সুন্দর করে সাজানোর কাজ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। আরও কত সুন্দর করে মন্দিরটাকে তুলে ধরা যায় মুখ্যমন্ত্রীর সামনে। একেবারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, দেখো এখান থেকে। এইখান থেকে দেখো একেবারে অপূর্ব সুন্দর ভিউ তোমাদের সামনে তুলে দিচ্ছি, অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর ভিউ দেখো। এইখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে মন্দিরটা। আর বিকেল হয়ে এসছে, সন্ধ্যের কাছাকাছি, লাইট
লাগানো হয়ে গেছে, লাইট জ্বালানো হয়ে গেছে। কিরকম লাগছে দেখো দেখতে। অপূর্ব সুন্দর ভিউ তোমাদের সামনে দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে আমি সরাসরি তুলে দিচ্ছি। আর চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাড়িতে বসে এত সুন্দর ভিউ পেতে জগন্নাথ মন্দিরের। বন্ধুরা, দীঘা জগন্নাথ মন্দিরের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। আর বাড়িতে বসেই প্রভু শ্রী জগন্নাথের মন্দির দর্শন করো। আর মন্দির খুলে গেলে অবশ্যই এসে প্রভু শ্রী জগন্নাথের মন্দির এবং প্রভু শ্রী জগন্নাথের দর্শন করো। জয় জগন্নাথ।